হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আজকের মর্নিংটা আমার অনেক আগে থেকে হয়ে গেছে। আর আমি উঠেছি কিন্তু সেই 4:30-র সময়। আর উঠে তারপরে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, নিজে রেডি হয়ে তারপরে আয়ুষকে তুলে রেডি করলাম। তারপরে তো বেরিয়ে পড়লাম দুজন মিলে। কোথায় যাচ্ছি বলো তো? ব্যান্ডেল যাচ্ছি, কারণ আমার এক ননদের বিয়ে আছে। দুজন মিলে বাস থেকে নেমে বাসে করে আসছিলাম, তারপর বাস থেকে নেমে আবার লঞ্চে উঠলাম। নৈহাটি থেকে লঞ্চ ঘাট পেরিয়ে আসতে হবে চুচুড়োতে, তো সেই ক্ষেত্রে আমরা লঞ্চে করেই যাওয়া আসা করি। আজকে কিন্তু এই গঙ্গার পরে প্রচন্ড হাওয়া ছিল, এত হাওয়া দিচ্ছিল আর খুব সুন্দরও লাগছিল। আর দেখতে দেখতে কিন্তু আমি চলেও এসেছি। আর এই যে আমার এই ননদটার কিন্তু আজকে বিয়ে। এই যে মাসিও আজকেই এসেছে। আর এই যে আমাদের শাশুড়ি, নতুন শাশুড়ি, এই যে ওই মাসিরই মেয়ের বিয়ে। তো দেখছো মাসি এখানে বসে রয়েছে। আমি এবার মাসিকে ইয়ার্কি মেরে বলছি কি, তোমাকে কিন্তু শাশুড়ি শাশুড়ি লাগছে না, কি বলো? তারপর আবার নিচে খাওয়া দাওয়ার জন্য ডাকছিল, এই জন্য খাওয়া দাওয়া করতে যাবো। আর সেই সময় দেখি এই যে মামি, এই যে ঢাকিয়ালারা এসেছে। ঢাকিয়ালারা বলতে এই যে সব ব্যান্ড পার্টি ওরা এসেছে। এইখানে নাকি আবার এই সিঁদুরের ফোঁটা, তারপরে চাল ঠাল দিতে হয়, তো সেটাই করছিল নিয়ম। এটা আমি আগে কখনো দেখিনি, আজকে দেখলাম। তারপর সাথে নিচে চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ ওপরে সবাই যারা ছিল সবাই নিচে এসেছে খাওয়া দাওয়া করতে। আমিও খেয়ে নিলাম। আর আজকের মেনুতে ছিল কিন্তু সকালে লুচি, আলুর তরকারি আর চিকেন কষা। কিন্তু সেই মতন লুচি নিয়ে নিয়েছিলাম 4 পিস, আর সাথে নিয়ে নিয়েছিলাম চিকেন কষা। আমি লুচি 4 পিস খাই না, মানে খেতে পারি না, তাও অনেক কষ্টে লাস্ট পর্যন্ত খেয়েছি। মাঝে লুচি খেতে ইচ্ছা করে, কিন্তু মনে হয় কি অনেকটা খাবো, কিন্তু আর 2-3টের বেশি না লুচি খেতে পারি না, তেলের জন্য মনে গা গুলিয়ে আসে। আর এখানে কিন্তু দেখো সব লুচি ভাজা হচ্ছে, আর এখানে এই যে লুচি ভাজা হচ্ছিল, আর এদিকে দেখো লুচি বেলাও হচ্ছে। এই মাসিমারাই রান্না করছিল, আর সাথে আমাদের একটা মেশোও ছিল। মেশোর রান্না কিন্তু দারুণ। আর এই মাসিটা কিন্তু রান্না করছিল। আর এদিকে দুপুরের জন্য সবকিছু মোটামুটি ভুজে রেখে দিচ্ছে। আর আমি কিন্তু এখানে স্নান করে এসেছি, বাড়ি থেকে স্নান করে আসিনি, যেহেতু এখানে এসে আবার একটু স্নান করে নিলাম। স্নান করে তারপরে কিন্তু আমি রেডি হচ্ছি। চলো রেডি যখন হয়ে গেছি, তখন ওদিকে বৃদ্ধি হচ্ছে, তো বৃদ্ধিটাও দেখে আসি। আর এখানে দেখো এখানে বৃদ্ধি হচ্ছিল। কিন্তু তোমাদের কার কার নিয়ম এরকম নিয়ম আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে সব কিছু রেডি করে মানে হচ্ছে, বৃদ্ধিটা হচ্ছে। আর এখানে কিন্তু ছেলের বাড়ি থেকে তত্ত্বও চলে এসেছে। এখানে কিন্তু ছেলের বাড়ি থেকে এই যে তত্ত্ব চলে এসেছে। দুপুরবেলা যে গায়ে হলুদ এসেছে, সেই গায়ে হলুদের সাথেই কিন্তু তত্ত্ব চলে এসেছে। তত্ত্বটা আগে এসেছে কারণ আমার ননদের শ্বশুর বাড়ি যেটা হতে চলেছে, তো সেখানকার নিয়ম আছে। ওদের নিয়ম, ওরা বৈষ্ণব বলতে ওরা নিরামিষ খায়। তো ওদের নিয়ম আছে যে কোনো জায়গায় যারা বিয়ের দিন ওরা প্রাণী হত্যা করবে না, মানে মাছ মাংস কিছুই খাওয়াবে না। সেই কারণে ওরা বাড়িতেও কিন্তু বিয়েটা হচ্ছে না। এই জন্য কিন্তু আমরা মন্দিরে যাব, পরে সন্ধ্যাবেলা মন্দিরেই বিয়েটা হবে। আর এখানে কিন্তু সবাই জল ভরার জন্য রেডি হয়ে নিয়েছে। আর রেডি হয়ে আমরা যাচ্ছি কিন্তু সেই পুকুরের ঘাটে। সবাই খুব মজা হয়েছিল এই হলদির দিন। দেখো সবাই মানে নাচ করছে, কি নাচ করছিল। আর যখনই ক্যামেরা অন করছি তখনই রেখে নাচ আর করছে না। আর এখানে মাসি কিন্তু জল ভরতে চলে এসেছে পুকুরের এখানে। কাকভুরে এসে মা গঙ্গাকে নিমন্ত্রণ করে গেছিল। আর তারপরে তো এখন মা গঙ্গাকে বরণও করে নিল, তারপরে কিন্তু জল ভরে নিচ্ছে। আর না হলে কিন্তু মাসিদের বাড়ি থেকেই বিয়েটা হতো, কারণ যেহেতু মাসিরা মাছ টাছ খাচ্ছে, এই জন্য মাসিদের বাড়িতে বিয়েটা করাবে না, তাই জন্য মন্দিরে করাবে। এই জন্য আমরাও সবাই মন্দিরেই কিন্তু যাবো। এখানে কিন্তু গায়ে হলুদ না, মানে আমরা জল ভরে বাড়িতে যাচ্ছিলাম জল টল নিয়ে। তো চলো যাওয়া যাক এখন। কলসিটা এত ভারী ছিল, আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করে রাখতে পারিনি। তারপরে এক মামির কাছে দিয়ে দিয়েছি, এই যে মামির কাছে দিয়ে দিয়েছিলাম। আর এখানে সবাই হলদির জন্য সবাই ছাদে চলে এসেছে। দিনটাতে কিন্তু সবারই একটু মন যেমন খারাপও থাকে, সেই সাথে মনটা খুশিও থাকে, কিন্তু সেই সাথে মনটা অনেকটাই খারাপ লাগে। কারণ একটা মেয়ে একটা জায়গার থেকে, পুরো ছোটবেলার থেকে যেখানে মানুষ হয়েছে, থেকে অন্য জায়গায় একটা অন্য পরিবেশে অন্য বাড়িতে গিয়ে থাকবে, এটা মানা যায় না। তো ওখানে গায়ে হলুদ টুলুদ হয়ে গেছে। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়ার এখানে চলে এসেছিলাম। সবাই বলছিল 5টার মধ্যে এখান থেকে বেরোবে, তার জন্য সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আর আজকে আমাদের দুপুরে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। ইঁচড় চিংড়ি ছিল, তারপরে তোমার ডাল ছিল, চিপস ছিল, তারপরে কাতলা মাছ ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। এখানে রান্না কিন্তু প্রত্যেক কটা ভালো হয়েছিল। আর আমি তো আবার পাঁপড় চেয়ে নিয়েছিলাম চাটনির জন্য। আর আয়ুষের পাঁপড়টা না সাহেব মামা নিয়ে নিয়েছিল, এই জন্য আমি বললাম ওকে একটা পাঁপড় দাও। আমরাও খেতে থাকি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো।
করে দিও। তো আর বিয়ের ভিডিও অবশ্যই আসছে পরে, কারণ একটা ভিডিওর মধ্যে অনেকটা বড়ই হয়ে যাচ্ছিলো বিয়ের ভিডিও দিতে গেলে। আর আমরা কিন্তু তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ আমরা রেডি হবো, খাওয়া দাওয়া করে ওপরে গিয়ে রেডি হবো, রেডি হয়ে তারপরে আবার কিন্তু মন্দিরে যাবো। আর সেই সব ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে, তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা সবাইকে। আর আমার পাশে কিন্তু আমার এক ননদ বসেছিল, ও বাড়ি একটু যাবে, এই জন্য ও আমার সাথে তাড়াতাড়ি বসে গেছিলো। সবাই মোটামুটি খেতে বসে গেছিলাম। তো টাটা সবাইকে।